সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা রাত্রে এসেছি কেরামত দাদার খোঁজ খবর নিতে এবং কেরামত দাদার একটি ভাইপো আছে। তিনি ছোটকাল থেকেই বিবাহ শাদী না করে ওই ভাইপোকে লালন পালন করেছে। এক পর্যায়ে আমরা তার ভাইপোকে ফোন দেই। ফোন দেওয়ার পর তিনি বললেন যে আমি একদিন পর আসতেছি এবং তার শারীরিক অবস্থাও ততটা ভালো না দেখতেছেন। তারপর এই কথা বলার পর একদিন আজকে ৩ দিন হয়ে যাইতেছে, কিন্তু তার খোঁজ খবর এখন পর্যন্ত তিনি নিতেছেন না। আপনি একটা জিনিস দেখেন যে দুনিয়াতে কেউ কারো না, এটা প্রমাণ কেরামত দাদায়। কারণ তার সংসার পুত পরিজন কিছু তিনি করে নাই, ভাইপো গজিনে করছেন যে ভাইপোরা হয়তো বড় হয়ে আমারে দেখবে। কিন্তু যদি সেই টাইমে যদি তার স্ত্রী থাকতো, বউ থাকতো, যদি ছেলে না থাকতো, দুটা মেয়েও যদি থাকতো, ওই মেয়ে হয়তো তারে লালন পালন করে আজকে মেয়ের এক জায়গায় বিয়ে শাদী হয়ে গেলে সেখানে মূলত তারে নিয়ে রাখতো, কিন্তু সেটাও তিনি করে নাই, ওই ভাইপো গজিনে করছে। বড় ভাই বড় ভাই জাগাও নিয়ে গেছে তার বাড়ির বড় ভাই লই গেছে জায়গা আনা আছে বাড়িতে আর নাই বাড়িতে আছে যেটুকু বাড়িতে আছে ওই টাইমে তিনি যখন তার এই সংসার হাল ধরেন তখন বড় ভাই তার যতটুকু জায়গা ছিল সেই জায়গাটু নিয়ে গেছে এবং তারপর বাইরপুরা ছিল, ওই বাইরপুরও পালছে, বাইরপুরা বড় হয়েছে, তারা বিয়া শাদী করছে, তাদের ঘরে যে 16 সন্তান হয়েছে সেগুলো তার উপর দিয়ে মানুষ হয়েছে, মানে তার কোলে পিঠে থেকে এইগুলা মানুষ করেছে। এখন অচল অচল বুড় হয়ে গেছি। এখন এই তাদের এই নাতিগো তিনি নাতিগো পালছেন, নাতিগো পালার পরে নাতিরা এখন বিয়ার লাগ হয়ে গেছে। মূলত তারা নাতিরাও তার এই পাশে এই টাইমে এসে দাঁড়ায় নাই কেউ। আজকে সে তার খবর দিয়ে নিবে এইরকম নাই। তিনি এই অন্ধকার ঘরে পড়ে থাকেন, তার একটা বাতিও নাই। যেখানে হোক আমরা কিছু বাতি কূপ টুপ এগুলো এনে দিয়েছি, সেগুলো জ্বালাই থাকে। কিন্তু দেখেন দুনিয়ায় একটা জিনিস যে আপনি আর আপনার কেউ নাই, যে ভাই বলেন বন্ধু বলেন যার লাগিয়ে করবেন, কেউ কিছু না। তার মূল উদাহরণ এই কেরামত দাদা। আজকে যে বাইরপো গদিনে এত কিছু করছে, সেই বাইরপো আজকে তার খোঁজ খবর নেয় না এবং নাতিরা এত কিছু করছে, নাতিরা আজকে তার খোঁজ খবর নেয় না। আজকে তার নিজের এই করুণ পরিণতি তিনি নিজে দেখতেছেন। তিনি এখন বলতেছেন আমি ভুল করছি, এরকম ভুল যেন কেউ না করে। আপনি যদি ছেলে সন্তান থাকে, মেয়ে থাকে, ছেলে নাই মেয়ে থাকে, এই মেয়েদের যত্ন করে আপনি মানুষ করেন, একসময় ভালো হইবে। বাইর পগো অমক এই এই সমস্ত আসলে কখনো তারা কাজে আসে না। তার উদাহরণ কেরামত দাদায়। কেরামত দাদা তুমি কিরকম তাদের লালন পালন করছিলা? লালন পালন করছি, কোলে কোলে লইছি, না হয়েছি দইছি, পালছি ঘুরে গেলা। তো বাইর পগো ফোন দিছিলা? না, ফোন নম্বর হয়নি। ফোন দিলে না, তারপর কি বললো? আমরা যে ফোন দিল কইলো না একদিন পর আমু, তারপর আসছে না, তারপর আয় নাই, খবরও তো নেয় না। না খবর খবর নেয় না, একলা ঘরে আছি। দেখতেছেন যে হ্যাঁ, দেখতেছেন যে এই একলা ঘরে পইড়া রইছে। এরকম আসলে এই জন্য দুনিয়ায় কেউ কেউ না। এই জন্য আমরা একটু খোঁজ খবর নিতে আসলাম। আর এই এই কষ্টের কিছু কাহিনীটা আসলে মূলত আপনাদের বলার জন্য আমরা মূলত আসছি, যে আসলে দুনিয়া আপনার যা আছে তাই নিয়ে মূলত আপনি সুখী থাকবেন এবং তাদের লালন পালন করবেন ছেলে সন্তান। কিন্তু মনে করবেন যে আমার বাইর পর আমার ভালো আপন বা বইনের পোলাপানে আপন, আসলে কেউ আপন না। আপনারটাই আপনার সবচেয়ে আপন, এই হিসাবটা রাখবেন। কারণ না হইলে আজকে তার এই করুণ পরিণতি হয় না, বুঝছেন? এখন সে বলতেছে আমার লাইফে যা আমি করছি সম্পূর্ণ ভুল করছি। একটু ডাক্তার খরচ লাগে এখন আমার, ডাক্তার অন্য ওষুধ খাওয়া লাগে, অনেক ওষুধ হয় না। দেখেন এখন বর্তমানে তার ডাক্তার খরচটাও লাগে, সেটাও তার বাইর পরে এখন পর্যন্ত আসে না। মনে করছে যেখানে আসলেই তো তার খরচ লাগবে, বরঞ্চ আমরা কিন্তু ঘর খাবার দাবার সব ব্যবস্থা করছি, কিন্তু এখন ডাক্তার দেখাইবে সেটাও তারা আসে না। কাদের লালন পালন করে মানুষ করলো, কাদের বড় করলো, তার সম্পদ তাদের দিয়ে দিল, আজকে তার এই পরিণতি।